দাগের অঙ্ক কি বলছে, নলের ব্যাস তার দৈর্ঘ্যের পরিসংখ্যাগুলো দেওয়া আছে। পরিসংখ্যা বিভাজন ছক থেকে ব্যাসের যে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে তার মধ্যমা আমাদের বের করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একেবারে ছকটাকে লিখছি ভার্টিক্যালি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য সঙ্গে কি দেওয়া আছে, পরিসংখ্যা মানে কতগুলো করে অ্যারাইজ করছে। আচ্ছা, 5-এর অঙ্কের মতোই হবে, দৈর্ঘ্য 18, এরকম পরিসংখ্যা এরকম কটা আছে নল। ব্যাসের দৈর্ঘ্য 19, ব্যাসের দৈর্ঘ্য 20, ব্যাসের দৈর্ঘ্য 21, ব্যাসের দৈর্ঘ্য 22, ব্যাসের দৈর্ঘ্য 23, ব্যাসের দৈর্ঘ্য 24। তাহলে 19 হচ্ছে 4, 20 হচ্ছে 10, 21 হচ্ছে 15, 22 হচ্ছে 25, 23 হচ্ছে 13, 24 হচ্ছে 6। মানে 24 মিলিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এরকম পাইপ বা নল কতগুলো আছে, 6টি। তাহলে এই আমাদের যে বিভাজন ছকটা দেওয়া ছিল সেটাকে আমরা ভার্টিক্যালি লিখলাম বা লম্বভাবে লিখলাম। এবার আমরা কি করি, ক্রমযৌগিক পরিসংখ্যার একটা কলাম তৈরি করি, ক্রমযৌগিক পরিসংখ্যা, এবং এটাকে কি লিখি, ক্ষুদ্রতর সূচক। কীরকম লিখি, 5-এর দাগেও যাই বললাম তাই বলছি। 3-এর সোজা 3, তারপর 3 যোগ 4 মানে কত, 7, তারপর 7 যোগ 10 কত, 17, তারপর 17 যোগ 15 কত, 17 যোগ 15 32, তারপর 32 যোগ 25 5 2 7, 3 2 5 57, তারপরে 57 যোগ 13 5 3 8 6 7 3 10 5 1 6 7, সরি 7 3 10, হ্যাঁ 70 হবে, এটা 70 হবে। তারপরে আছে 70 প্লাস 6 76। আচ্ছা, আরও একটা তথ্য ছিল, সেটা হচ্ছে আমাদের 25 4টা ছিল। তাহলে 76 যোগ 4 80। কেমন? এটাই কিন্তু আমাদের এন, তাই তো? তাহলে এক্ষেত্রে আমাদের এন কত পেয়েছি, এক্ষেত্রে এন কত, এন সমান 80। যুগ্ম কি অযুগ্ম? এন হচ্ছে যুগ্ম। তাহলে মধ্যমা কি হবে, 40তম আর 41তম। অতএব নির্ণেয় মধ্যমা কি হবে, হাফ অফ 80/2তম প্লাস 80/2 প্লাস 1তম, তাই তো? মানে হাফ অফ 40তম প্লাস 41তম। এখন 40তম কে, খেয়াল করো, 40তম তথ্য আমাদের কে? আচ্ছা, 32তম তথ্য, 32তম আসন দখল করে আছে কে, 21 সংখ্যাটা বা 21 সেমি দৈর্ঘ্যের যে পাইপটা সেটা 32তম সিটে বসে আছে। তাহলে 32তম যে সিট সেটা অকুপাইড বাই 21 মিলিমিটার পাইপ। তাহলে 33 থেকে ফ্রম 33 টু 57 এই সিটগুলোতে ফিল বাই কত, 22 দ্বারা ফিল হচ্ছে, 22 22 22 22 22। তাহলে আমার তো চাই কত, 33 থেকে 57 টার্ম পর্যন্ত 22 দ্বারা ফিল হয়েছে, তাই এর মধ্যেই তো থাকে 40তম
আর 40তম আর হচ্ছে আমাদের 40তম আর 41তম, তাই তো? তাহলে আমাদের 40তম পদ এবং 41তম পদ দুটোই হবে কি? 40তম পদ সেটাও 22, আর 41তম পদ সেটাও 22। ঠিক আছে, তাহলে আমরা লিখছি হাফ ইন্টু 22 প্লাস 22, তাহলে 22 প্লাস 22/2 মানে 22। ঠিক আছে, তাহলে অতএব নলের ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা, নলের ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা কত হচ্ছে? 22 মিলিমিটার। ক্লিয়ার হলো? ওকে, নেক্সট আমরা যদি 7 দাগের অঙ্কটা দেখি, বলছে মধ্যমা নির্ণয় করতে বলছে। আচ্ছা, চলরাশিগুলো দেওয়া আছে আর পরিসংখ্যা তার এগেনস্ট দেওয়া আছে। আর পরিসংখ্যা, চলরাশিগুলো কি কি দেওয়া আছে? 0, 1, 0, 1, 2, 3, 4, 5 এবং 6। পরিসংখ্যাগুলো কি দেওয়া আছে? 7, 44, 35, 16, 9, 4 এবং 1। তাহলে আমরা বের করব যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, এবং এটা ক্ষুদ্রতর সূচক দিয়ে আমরা বের করব। তাহলে এটা এবারে আমরা ডিরেক্ট লিখছি 7 সোজা 7, তারপরে 7 প্লাস 44 51, তাই তো? 7 প্লাস, আচ্ছা যোগ করেই লিখি, 7 প্লাস 44 51, পরেরটা হচ্ছে 51 প্লাস 35 86, তারপরটা হচ্ছে 86 প্লাস 16 102, তারপরটা হচ্ছে 102 প্লাস 9 কত হচ্ছে? 111, তারপরটা হচ্ছে 111 প্লাস 4 115, আর লাস্টেরটা হচ্ছে 115 প্লাস 1 116। লাস্টেরটাকেই কিন্তু আমরা এন বলি, তাই তো? লাস্টেরটাকেই আমরা এন বলি। আচ্ছা, এখানে এন কি যুগ্ম না অযুগ্ম? না, স্পষ্টতই এক্ষেত্রে এন 116 যেটি একটি যুগ্ম সংখ্যা। তা যুগ্ম সংখ্যা মানে অতএব নির্ণেয় মধ্যমা কি হবে? নির্ণেয় মধ্যমা কি হবে? হাফ অফ 116/2তম প্লাস 116/2 প্লাস 1তম। তাহলে হাফ অফ 116/2 মানে কত? 58, 58তম আর 59তম। আচ্ছা, 58তম কোন ডেটাটা? দেখো, এই 51তম পর্যন্ত কে বসে আছে? 51তম পর্যন্ত 1 বসে আছে, তাই না? মানে ডেটাটাকে এরকম লিখতে যদি থাকি আমরা 0 0 0 7টা, তারপরে 1 44টা বসে আছে, তাহলে মোট 51তম জায়গা জুড়ে প্রথম 7টা হচ্ছে 0, তারপরে 44টা হচ্ছে আমার 1,
দিয়ে 51টা জায়গা অকুপাই করে নিয়েছে। 52তম থেকে 86তম পর্যন্ত 2 বসে আছে। আর আমার তো চাই 58তম 59তম। তো 52র পর থেকেই 59 আর 58 দুটোই পড়ে। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি 58তম যে টার্মটা পদটা সেটাও 2, আর 59তম পদটাও 2। তাহলে আমরা বুঝতে পারছি স্পষ্টতই 1/2 × 2 + 2 মানে 2 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হলো? এটাই উত্তর। 8, আমাদের 40 জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিন খরচের পরিসংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, বিভাজন ছক পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে। তো আমাদের তাহলে ছকটা বানিয়ে নিই। টিফিন খরচ এটা টাকায় দেওয়া আছে, আর শিক্ষার্থীর সংখ্যা এটা টাকায় দেওয়া আছে, তারপরে দেওয়া আছে যেটা শিক্ষার্থীর সংখ্যা, যেটা পরিসংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, যেটাকে আমরা পরিসংখ্যা হিসেবে বলবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পরিসংখ্যা। তাহলে এটা লিখে নিই আগে। কি দেওয়া আছে দেখো, 35 থেকে 40, তারপরে আছে 40 থেকে 45, তারপরে আছে 45 থেকে 50, তারপরে আছে 50 থেকে 55, তারপরে আছে 55 থেকে 60, 35 থেকে 40, 45, 50, আর একটা আছে 60 থেকে 65। তাকে ফার্স্ট একটা অঙ্ক পেলাম যেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, ক্লাস, তাই তো। আচ্ছা, এবার শিক্ষার্থীর সংখ্যাগুলোকে এন্ট্রি করে নিই। এটা হচ্ছে 3, প্রথমেরটা 3, তারপরটা 5, তারপরটা 6, তারপরটা 9, তারপরটা 7, তারপরটা 8। পরিসংখ্যাটা দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে একই কথা ক্রমযৌগিক পরিসংখ্যাটা লিখব। ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে কি ক্ষুদ্রতর সূচক। তা আমি যেভাবে করে নিই, 3 সোজা 3 লিখবো, 3 5, 3 + 5 কত 8, 8 6 14, ডিরেক্ট করছে এবার। 14 9 9 4 13 23, 23 7 30, 30 + 8। আচ্ছা, আরও একটা ছেড়ে গেছি, 30 + 8 38, আর একটা কী দেওয়া আছে 65 থেকে 70, এটাই 2 জন আছে, তাহলে এটা 40 হবে। ক্লিয়ার? আচ্ছা, এতক্ষণ আমরা যেটা করে এসেছিলাম সেইখানটাই গুলোতে কিন্তু আমার এখানে ডেটা ছিল, ক্লাস ছিল না, তাই তো। তাহলে ক্লাস থাকলে কি হবে, একটা সূত্র নিয়ে আসতে হবে, একটা সূত্র জানতে লাগবে। সেটা কি? আচ্ছা, তাহলে এইখানে আমাদের কিন্তু এটা কমপ্লিট। আমাদের ছক যেটা ছিল, ছকটার কাজ শেষ। মানে ছকে আর কিছু করতে হবে না, ছক থেকে ইনফরমেশান নিতে হবে। এবারে আমি যেটা মানে দেখতে পাচ্ছি সেটা লিখি। এন এর মান কত পেয়েছি আমরা? এন, এক্ষেত্রে এন কত? এন এর মান 40। 40 যুগ্ম না অযুগ্ম? যুগ্ম। দেখো, যদি যুগ্ম হয় মধ্যমা বের করার একটা সূত্র আছে, তাই তো। মধ্যমা, এই টাইপের অঙ্কে নির্ণেয় মধ্যমার সূত্রটা কি হয়? L + n/2 - CF ডিভাইডেড বাই F × H, এটা হয়। ক্লিয়ার? আচ্ছা, এল কি, এন কি? এন তো জানি আমরা, CF F H এগুলো কি? এইচটা আমরা আগে থেকে জানি, ক্লাস লেন্থ। আচ্ছা,
তো সবার আগে আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে মধ্যমা শ্রেণীকে খুঁজে বের করতে হয়, এটাই মেন কাজ। ঠিক আছে, মধ্যমা শ্রেণী খুঁজে বার করতে হয়। আচ্ছা, এদের আমি ডিক্লারেশনগুলো দিয়ে দিই। এল কি? মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, নিম্ন শ্রেণী সীমানা। তাহলে মধ্যমা শ্রেণী পেলে তার নিম্ন শ্রেণী সীমানা পেয়ে যাব। এন তো আমরা জানি মোট পরিসংখ্যা। এফ কি? না মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, তাহলে মধ্যমা শ্রেণী পেলে তার পরিসংখ্যা পেয়ে যাব। আর সিএফ কি? মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী বা আগে শ্রেণীর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি? না যেটাকে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বলি, ওটাকেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলে। সিএফ দ্বারা ডিনোট করে। তাহলে এইখানে আমরা সিএফ লিখে দিতে পারি। আর এটা তো পরিসংখ্যা মানে তো এফ আমরা জানি। ক্লিয়ার হলো? আর এইচ হচ্ছে কি? শ্রেণীর দৈর্ঘ্য। মধ্যমা শ্রেণীর, যে কোনো শ্রেণীরই সেম হবে, মধ্যমা শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে মধ্যমা শ্রেণীটা আমাদের খুঁজে বার করতে হবে। মধ্যমা শ্রেণী কিভাবে খুঁজে বার করতে হয় দেখো, এন যেটা পাই সেটা এবারে আমি এখানটাই বলছি, মধ্যমা শ্রেণী কিভাবে খুঁজে বার করতে হয়। দেখো আমরা যেটা এন পেয়েছি, এনকে 2 দিয়ে ভাগ করব, কত পাবো? এন ছিল 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20। এবারে একটা কথা বলছি, সেটা শোনো। কথাটা হচ্ছে 20 এর থেকে ঠিক বেশি পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটি হলো মধ্যমা শ্রেণী। তাহলে শ্রেণীটি কত? 50 থেকে 55। কি করে দেখো বলে দিই, আমি কি বলছি? n/2 20। তাহলে 20 থেকে বেশি পরিসংখ্যা বিশিষ্ট, 20 থেকে বেশি পরিসংখ্যা কোথায় আছে? 23, তাই না? এটাই তো 20 থেকে বেশি, কারণ এরপরে তো 20 থেকে কম। এবারে তোমরা বলবে যে 20 থেকে বেশি তো এরাও না, ঠিক বেশি, মানে ফার্স্ট যেটা বেশি হচ্ছে 20 থেকে, সেটা এইভাবে তাহলে চেক করা খুব সহজ, তাই তো? ব্যাস, তাহলে মধ্যমা শ্রেণী যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে 50 থেকে 55। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখতে পারি মধ্যমা শ্রেণীটি, অতএব মধ্যমা শ্রেণীটি কত হলো? মধ্যমা শ্রেণীটি হলো ওই যেটা বলছি 50 থেকে 55। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো, মধ্যমা শ্রেণী যদি আমাদের 55 থেকে 60 হয়, তাহলে এটাই 50 থেকে 55, তাই লিখেছি তো? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তার নিম্ন শ্রেণী সীমানা, এটা এল।
গ্যাপটা কত, গ্যাপটাকে এইচ বলি, তাহলে এইচ হচ্ছে 5, ঠিক আছে। মধ্যমা এফটা কি, মধ্যমা শ্রেণীর যেটা ফ্রিকোয়েন্সি এটা এফ, আর হচ্ছে মধ্যমা শ্রেণী কোনটা, এইটা, তার আগের শ্রেণী কোনটা, এইটা, তার যেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এইটা হচ্ছে আমাদের সিএফ। তাহলে এইটা সিএফ, এইটা এফ সূত্রের, এই লেন্থটা হচ্ছে এইচ, সেটা 5, আর এইটা হচ্ছে এল, আর এন তো আমি জানি। তাহলে সবগুলো ডেটা পেলাম, দেখে নাও ভালো করে, বুঝেছি, ব্যাস। তাহলে পুট করে দিই এবারে, অতএব নির্ণয় মধ্যমা, অতএব নির্ণয় মধ্যমা, আচ্ছা এটাকে কপি করে নি, মধ্যমা সূত্র এইটা, সমান কি হচ্ছে, এল কত পেয়েছি আমরা, এল পেয়েছি 50 প্লাস n/2, এন তো হচ্ছে n/2 20, ডিরেক্টলি লিখে দিচ্ছি। সিএফ কত পেয়েছি 14, তাই তো, বাই এফ এর মান 9 ইন্টু এইচ, এইচ কত 5, তাই তো, লিখে দিই, যেহেতু এল হচ্ছে 50, সিএফ হচ্ছে 14, এফ হচ্ছে 9, n/2 এর মান 20, আর এইচ হচ্ছে 5, ক্লিয়ার। তাহলে এটা গুণ করলে দেখো 50 প্লাস 14 6 20, 6/9 ইন্টু 5, 3 দুগুণে 6, 3 3-কে 9, তাহলে 50 প্লাস 10/3, 10/3 মানে 3.33, তাহলে এটা হচ্ছে 53.33 প্রায়। তাহলে এটাই উত্তর, আশা করি বোঝা গেছে, এত টাকা, ঠিক আছে।